একই পদে দুইটা বেতন গ্রেড থাকাটা একবারই স্পষ্ট বৈষম্য। অডিটর পত্রিকায় সেই 2013 সাল থেকে যে মামলা চলে আসছে তার পরিপ্রেক্ষিতে এটিকে 11 থেকে 10 গ্রেড উন্নীতকরণে আইনগত কোনো বাধা নেই। আমরা কোনো বেতন ভাতার জন্য আন্দোলন করছি না। যদি প্রয়োজন মনে হয় যে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের বৈষম্য দরকার, কারণ আপনি জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে স্ব ডিপার্টমেন্টের সংস্কার নিজ নিজ দায়িত্বে করে ফেলতে হবে। তারই অংশ হিসেবে মনে করি আমরা যারা অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে নন ক্যাডার কর্মরত আছি, আমার এই ডিপার্টমেন্ট সম্পর্কে আমরাই ভালো জানি। এই জন্য আমরা চাইব যে একটি বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়তে হলে সাংবিধানিক প্রতিষ্ঠান সিইজির অনেক সংস্কার প্রয়োজন। তো সংস্কার প্রয়োজনের দায়িত্ব আমরা কাঁধে নিব, এবং সেক্ষেত্রে যদি মনে হয় যে যাদের কারণে যে ফেসিস্ট আওয়ামী লীগের দালালদের কারণে আমাদের দাবিগুলো বারবার বাস্তবিত হচ্ছে না এবং তাদের একটি কালো থাবায় আমাদের দাবিগুলো আটকে যাচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব এবং তাদের বিরুদ্ধে আমরা আপনাদের প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে প্রয়োজনে আরেকটি প্রেস ব্রিফিং করব যে পদত্যাগের মতন যদি কর্মসূচিতে যেতে হয় আমরা যাবো ইনশাল্লাহ। এতটুকু পর্যন্ত আপনাদেরকে আমরা কনফার্ম করতে পারি। আর বেতন স্কেল না, ব্যাপারটা হচ্ছে যে আমি আপনাদের জ্ঞাতার্থে বলছি, আমরা আন্দোলন করে যাচ্ছি অডিটর পদটিকে 11তম গ্রেডেতে 10ম গ্রেড উন্নীত করা। এখন আপনি যদি মনে করেন যে কর্মরত 3382 জন আমরা অডিটর আছি, তাদেরকে শুধু আপাতত 11তম গ্রেড থেকে 10 গ্রেড বেতন দিয়ে দিলে হবে, তাহলে আমাদের আন্দোলন বৃথা যাবে। আমি আপনাদের সাংবাদিক ভাইদের এই ব্যাপারটা স্পষ্টীকরণের জন্য বলছি, আপনারা জাস্ট ব্যাপারটা বুঝেন যে একটা গ্রেডকে পরিবর্তন করা হচ্ছে, কেন আপগ্রেড। যেখানে 2019 সালে জনপ্রশাসন মন্ত্রণালয় বলেছিল যে অডিটর পদটিকে 11তম গ্রেড হতে 10ম গ্রেড উন্নীতকরণে কোনো প্রয়োজন নেই আলোচনার। আর বিজ্ঞ আদালত আমাদের রায় দিয়েছেন পদটিকে টু আপগ্রেড দ্য পোস্ট অফ দি পিটিশনার। আর পিটিশনার বলতে এখানে কি বোঝাচ্ছে? অডিটর। আমাদের পদ হচ্ছে অডিটর। তো একই পদে দুইটা বেতন গ্রেড থাকাটা একবারই স্পষ্ট বৈষম্য। এই ব্যাপারটাতে আমি মনে করি যে কারো দ্বিধা থাকা উচিত না। তো আপনি যদি মনে করেন যে আমরা সবাই মামলাভুক্ত হব, তাহলে তো কিয়ামতের আগ পর্যন্ত অডিটর ঢুকবে 11তম দরজা দিয়ে, আর তারা চিল্লাপাল্লা করবে, মামলা করবে, মামলা জিতে গিয়ে তারা 11তম বেতন নিবে। আমরা তো আর্থিক বেনিফিট চাচ্ছি না, আমরা আর্থিক সুবিধা চাচ্ছি না। আমাদের অডিটর পদটি 10ম গ্রেড হলে এটা আমাদের মর্যাদার সাথে জড়িত। আমরা এখন একটা মর্যাদাহানিকর অবস্থায় আছি। আমাদের সমগ্রেডের এবং আমাদের নিচের গ্রেডের অনেক পদ 1974 সাল থেকে 2024 খ্রিস্টাব্দ অবধি পর্যন্ত অনেক আপগ্রেড হয়েছে এবং অনেকে নবম গ্রেড পর্যন্ত চলে গেছে। সো আপনার সাংবাদিকদের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আমাদের এই যে বৈষম্য বিরোধী একটা প্ল্যাটফর্ম থেকে আমরা আন্দোলন করে যাচ্ছি, সেটার মূল লক্ষ্য হচ্ছে অডিটর পদটিকে মহামান্য আদালতের রায় বাস্তবায়নের মাধ্যমে 11তম থেকে 10ম গ্রেড করা। এবং এটা করতে গিয়ে যদি আমরা আজকের মধ্যে জিও না পাই, তাহলে আমরা মঙ্গলবার থেকে গণ অনশন কর্মসূচিতে যেতে বাধ্য থাকবো। হ্যাঁ, কর্মসূচিগুলো আমরা কি করবো সেটা আমরা বিকেলে আমরা ঠিক করবো। প্রয়োজনে আমরা আগামী মঙ্গলবার ইনশাল্লাহ আবার একটা প্রেস ব্রিফিং করবো, সেখানে আপনাদেরকে ক্লিয়ার করে দেবো কি করতে চাচ্ছি। হ্যাঁ, আর এখানে আপনারা জানেন যে ডক্টর আসিফুল স্যারের সাথে আমরা এইভাবে আনঅফিশিয়ালি কথা বলেছিলাম। স্যার পর্যন্ত বিষয়টিতে খুবই বিরক্ত হয়েছেন যে আসলে আদালতের রায় হয়ে গেলে, এবং আইন মন্ত্রণালয় হচ্ছে কি রাষ্ট্রের সর্বোচ্চ আইন ব্যাখ্যাকারী একটি জায়গা, সেখানে তো সংবিধান মেনেই তারা ব্যাটিং করে। তো ব্যাটিং করার পরে বললো যে আপনাদের যে আইনি গ্রাউন্ড অডিটর পত্রিকায় সেই 2013 সাল থেকে যে মামলা চলে আসছে তার পরিপ্রেক্ষিতে এটিকে 11 থেকে 10 গ্রেড উন্নীতকরণে আইনগত কোনো বাধা নেই, এটি নিষ্পত্তিযোগ্য। প্রয়োজনে আমরা আপনাদেরকে রেফারেন্স দেখাবো, আমাদের সব ডকুমেন্টস আছে। তো সেই ক্ষেত্রে ব্যয় অনুবিভাগ, অর্থ বিভাগের 4টা অনেকগুলো অনুবিভাগ আছে, তার মধ্যে ব্যয় অনুবিভাগ হচ্ছে আমাদের ব্যয়গুলো বিশ্লেষণ করবে যে বর্তমানে আমরা কতজন অডিটর আছি। আমি আপনাদের কথাতে বলছি, তাদেরকে একটা মিস ইনফরমেশন দেওয়া হয়েছে। তারা মনে করছেন যে রাষ্ট্রের এই ক্রান্তি লগ্নে অডিটররা আসলে বেতন ভাতার জন্য আন্দোলন করে যাচ্ছে। বাট আমি স্পষ্ট করে বলতে চাই, আমরা কোনো বেতন ভাতার জন্য আন্দোলন করছি না। এটা আমাদের একটা আপগ্রেডেশনের ব্যাপার, মর্যাদার ব্যাপার, সম্মানের ব্যাপার। আমরা সম্মানটুকু চাচ্ছি যে অডিটরকে 10ম গ্রেড করার কথা আদালত দিয়েছেন, আদালতের রায়কে মান্য করা আমাদের এটা কর্তব্য। এবং সংবিধানের 108 নং আর্টিকেলে বলা আছে, যদি কোনো একটি বিষয় মহামান্য আদালত কর্তৃক মীমাংসিত হয়ে যায়, সেই বিষয়টা বাস্তবায়ন করা হচ্ছে দায়িত্ব কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। কিন্তু আজ দুঃখের সাথে বলছি, 2013 সালে 2018 সালে যে 23/12/18 দিল রায়টা 61 জনের, সেটা স্পষ্ট বৈষম্য করেছে। আমি আপনাদের একটু সংক্ষেপে কথা বলি, আমরা 20 জন যদি একসাথে জায়গায় চাকরিতে একই পদে ঢুকি, একই যোগ্যতা নিয়ে, আমি 5 দিন পরে যদি দাবি করি যে 5 জনকে আগামীকাল থেকে আপনার আলাদা বেতন দিতে হবে, এটা কি আদালত কখনো মানবে? কখনই মানবে না। কারণ আদালতের সবার সাথে কি সমতা সৃষ্টি করবে, সাম্যের সৃষ্টি করবে। আদালত রায় দিয়েছিল অডিটর পদটাকে 10ম গ্রেড করার জন্য, কিন্তু একটা কুচুকরি মহল বারবার এই স্বার্থান্বেষী মহলটা তাদের স্বার্থের জন্য আমাদের নন ক্যাডারের পত্রিকে এখন পর্যন্ত 10ম গ্রেডে বাস্তবায়ন করেনি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।